সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন? যত পাপ পূর্বে করেছি, যত পাপ সামনে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। এই আকীদাকে সামনে রেখে তারা আল্লাহর ছেলে ঈসাকে, তাদের ভাষ্য মতে আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়ানোর জন্য তার ঘর ঘেরাও করেছে। আল্লাহ কোরআনে বলেন ওমা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ওমা সালাবুহু, খ্রিস্টানরা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? তারা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য তার ঘর ঘেরাও করেছে, আল্লাহ কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছে। এখন ঈসা আলাইহিস সালামকে কুদরতি ভাবে আসমানে তুলে নেওয়ার পর ঘটনা কি ঘটেছে? প্রথম সবচেয়ে বড় মাস্তান যেটা, সবচেয়ে বড় লিডার যেটা, সে যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্রথম ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এখন পিছনে যারা আসছে এরা তাকে ঈসা মনে করে হত্যা করে ফেলেছে। এবার পরবর্তী মারার পর এখন কয়, আচ্ছা যদি ঈসারে মারি আমাদের বড় গুন্ডা কই, আর আমাদের বড় গুন্ডারে যদি মারি ঈসা কই? ওমা কাতালু, আল্লাহ বলেন ঈসাকে হত্যা করতে পারেনি। ওমা সালাবুহু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে, ধাঁধায় ফেলা হয়েছে। তাহলে বলেন ঈসা আলাইহিস সালাম কোথায়? বলেন ঈসা কোথায়? ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, তিনি আসমানে আছেন। এই কথাটা মাথায় রাখেন, এই কথাটা এই পাশে বসাই রাখেন। এবার আরেকটা কথা শুনেন, পৃথিবী ধ্বংস হবে কি হবে না? কথা বলেন না কেন? পৃথিবী ধ্বংসের আগে পৃথিবীতে বড় বড় আলামত হবে 11টা। কয়টা? আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা তারাউ 10 আয়াত। মুসলিম শরীফের হাদিসে নবী বলেন পৃথিবী ধ্বংসের আগে বড় বড় বিষয় হবে 10টা। এক হাদিসে পাওয়া যায় 10টা, সাথে মাহদি, মোট হলো 11টা। এই 11টা পৃথিবীতে কিয়ামতের বড় বড় আলামতের ভিতর সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো খুরুজুদ দাজ্জাল। পৃথিবীতে দাজ্জাল আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল। দুনিয়াতে এমন কোন নবী নাই, দুনিয়াতে এমন কোন রাসূল নাই। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল। সব নবী এবং সব রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করবেন। হাবিব বলেন ইন্নাহু আওয়ার, শুনো দাজ্জালের ডান চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা না? রাস্তে বলেন। আমি খুব সহজ করে আপনাদেরকে আলোচনার সামনে আগাচ্ছি। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল এসে 40 দিন দুনিয়াতে থাকবে। প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল সারা দুনিয়ায় তার প্রভাব বিস্তার লাভ করবে, জাদু দেখাবে, ম্যাজিক দেখাবে। দলে দলে মানুষ দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল মক্কা মদিনা দখল করতে যাবে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে ফেরেশতারা খোলা তরবারি দিয়ে মদিনা পাহারা দিবেন। মদিনা দখল করতে পারবে না? হ্যাঁ, মদিনা যখন দখল করতে যাবে, হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় 3টা ভূমিকম্প হবে। মদিনা থেকে ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হয় দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আমি খুব সহজ করে বলছি, দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে, মদিনার মুনাফিকরা তার সাথে থাকবে, আসফাহানের 70,000 ইহুদিরা থাকবে যাদের ঈমান দুর্বল। আজকে লেংটা বাবার মানুষ ভক্ত হয়, আজকে বিড়ি বাবার মানুষ ভক্ত হয়, আজকে বদনা বাবার মানুষ ভক্ত হয়, আজকে লুটা বাবার মানুষ ভক্ত হয়, আজকে তালা বাবার মানুষ ভক্ত হয়। আরে মানুষ, লুটা বাবার কিছু নাই, লেংটা বাবার কিছু নাই, বাবা লেংটা থাকে তারপরে মানুষ যায়, বলে লেংটা হলো কারামত আছে। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, লেংটা বাবার মুরিদের অভাব আছে? আপনি যান চাঁদপুর মতলবে জানতে পারবেন লেংটা বাবার উরুসে কি হয়। কবে না ভাই তো লেংটা, লেংটা হইলে কি বাবার ভিতর কামালত। গাঁজা খাইতে খাইতে দাঁতের উপর মানে লেভেল পড়ে গেছে। একজনে তো শুনলাম 2 দিন আগে বলতেছে যে গাঁজা খাওয়া হালাল। দলিল কি? যে গাঁজা সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন এটা খাওয়া যাইব। এক কাজ করেন, তার সামনে গু এতটুকু দেন, এক পাত্রে গু দেন আর এক পাত্রে কি দেন? গোবর দেন। গু আর গোবর সৃষ্টি করেছেন কে? খা বলত কোথা খা। ভালো করে বুঝেন, দাজ্জাল এসে কি ম্যাজিক দেখাবে জানেন? আল্লাহ তাকে কি ম্যাজিকের ক্ষমতা দিবেন।
একটা সম্প্রদায়ের কাছে আসবে, আশা বলবে আনা রব্বুকুম। আরে কিসের আল্লাহ? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহটা বলেন না। মাঝে কবে তুমি আল্লাহ, খাইয়া কাম নাই, কবে দিকে এরকম মনে করে একটা তাগড়া যুবক ধরবে, তাগড়া যুবক ধরবে, দাঁড়াও তুমি, এই ধরনের একটা চাকরা যুবক ধরবে, ফাকাতালা ওয়া শাক্কা শিক্কাইন, হাদিস শোনাচ্ছি, হত্যা করবে দাজ্জাল। করাত চিনেননি? করাত, করাত দিয়ে কেটে 2 টুকরা করে, 1 টুকরা এই পাশে বসেন, 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আর 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, কেটে 2 টুকরা করে ফেলছে। শাক্কা শিক্কাইন হাদিস, 2 টুকরা করে 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আর 1 টুকরা ওই পাশে ফেলে রাখবে। ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, 2 টুকরা করে 2 টুকরা 2 পাশে ফেলে রাখার পর দাজ্জাল ডাক দিবে, ওই অমুকের পোলা অমুক, অর্থাৎ যারে মারছে তার নাম এবং তার বাবার নাম ধরে ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ওই অমুকের পোলা অমুক, দাঁড়া। এই টুকরা এই পাশ থেকে আসবে, ওই টুকরা ওই পাশ থেকে আসবে, জোড়া দিয়ে দাঁড়িয়ে মানুষের সামনে বলবে, আরে এই তো তোমাদের খুদা। এখন এতদিন তারা লুটা বাবার মরিদ ছিল, বদনা বাবার মরিদ ছিল, তালা বাবার মরিদ ছিল, বিড়ি বাবার মরিদ ছিল। এরা কইব, আরে দুনিয়াতে কত ফির করছি, এটাই তো বড় ফির। আপনি তো হাসতেছেন, আজকে আপনি ল্যাংটা বাবার তরফ থেকে আপনার ইমান বাঁচাতে পারছেন না, তালা বাবা থেকে আপনার ইমান বাঁচাতে পারছেন না, দাজ্জাল বের হলে ইমান বাঁচাতে পারবেন? শুধু এরকম না, দাজ্জাল মনে করেন পঞ্চগড় আসবে, এর সাথে অনেকদিন ধরে বৃষ্টি নাই, মানুষ বলবে বাবা বৃষ্টি তো হচ্ছে না, ও খাদা বাবা বৃষ্টি হচ্ছে না, দাজ্জাল বাবা বৃষ্টি হচ্ছে না। হাদিসে আসছে, হাদিসে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরাল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে আসমান বৃষ্টি দে, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। দাজ্জাল বলবে জমিন ফসলে ভরে যা, ফসলে ভরে যাবে। সারা দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো মুনাফিক, বেঈমান, জয়ীফ ইমান, যাদের আকীদা ঠিক নাই, সব দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল করে বিশাল বাহিনী নিয়ে বায়তুল মাকদিস যাবে। আজকে ইসরায়েলের হাতে বায়তুল মাকদিস, মুসলমান হতাশ হওয়ার কিছু নাই, সময় আমাদের আসতেছে, বায়তুল মাকদিস আমাদের হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। ইসরায়েলি কুত্তাদের বুকের উপর পাড়া দিয়ে প্রত্যেক মুসলিম মুসলমানের রক্তে বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। একটা ফুটা রক্ত বৃথা যাবে না। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে বায়তুল মাকদিস আসবে। হাদিস বলতেছি সংক্ষেপে। মাহদি, ইমাম মাহদি ফজরের নামাজের প্রস্তুতি নেবেন বায়তুল মাকদিসে, সুবহানাল্লাহ পড়েন না, কাতার সোজা হয়ে যাবে, হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বায়তুল মাকদিসের গম্বুজ থেকে আযান হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আযান হয়ে যাবে, নামাজের জন্য মুসলমানরা কাতারবন্দি হয়ে যাবে। ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছিল, আল্লাহ যে ঈসাকে আসমানে তুলে নিয়েছিলেন, মুসলমানরা যখন মাহদির নেতৃত্বে ফজরের নামাজের জন্য এক কাতারবন্দি হয়ে যাবে, ইকামত হয়ে যাবে অবস্থা, আল্লাহ 2 ফেরেশতার কাঁধে ভর করে জান্নাতের চাদর পরিয়ে বাইতুল সিরিয়ার সবুজ গম্বুজে আসমান থেকে ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবে। এবার ঘটনা বুঝছেন? এতক্ষণ বুঝলাম ঈসাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে তিনি আসবেন, কিন্তু নতুন ধর্ম, নতুন নবী, নতুন শরীয়ত নিয়ে আসবেন না। এবার কাদিয়ানীদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা বুঝেন। কাদিয়ানী বলছে ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, এটা হলাম আমি, বুঝছেন নি? এই যে মাসিহে মাউউদ, কাদিয়ানী বলছে যে ওই যে কিয়ামতের আগে যে ঈসা, এটা হলাম আমি। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালামের নাম ঈসা, ঠিক না? আর কাদিয়ানীর নাম কি? গোলাম মোহাম্মদ। ঈসা আলাইহিস সালামের বাপ আছেন? কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালামের বাপ আছেন? মির্জা কাদিয়ানীর বাপের নাম মির্জা বশির। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? কথা কয় না। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। আর কাদিয়ানীর মার নাম চেরাগ বিবি। বলেন কাদিয়ানীর মার নাম কি? চেরাগ বিবি। একজনের নাম ঈসা, আরেকজনের নাম গোলাম আহমদ। একজনের বাপ নাই, আরেকজনের বাপের নাম মির্জা বশির। আরেকজনের মা মারিয়াম, আরেকজনের মা চেরাগ বিবি, দুজনে এক না। এবার বলেন ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কথা বলেন, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? বলেন না, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? এবার আপনারা বলেন কাদিয়ানী আসমান থেকে নামছে না তার মার পেট থেকে বের হয়েছে? এবার বলেন ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, নামার পর দাজ্জালের সাথে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে, খেলা হবে ইনশাআল্লাহ। বলেন খেলা? এটা হবে সিরিয়ার বাবেলুদ।
এই যুবকরা, আপনি ফেসবুক এই গুগলে সার্চ দিবেন বাবেলুদ, দেখবেন একটা সাদা গেট আসবে। এই গেট দখল করে রেখেছে বর্তমান ইসরায়েলের মানচিত্রের ভিতর একটা জায়গার নাম আছে বাবেলুদ। ওই বাবেলুদ্দের চূড়ান্ত যুদ্ধ হবে। ইয়াহুদিরা একদিকে, ইয়াহুদিদের নেতৃত্বে দাজ্জাল, মুসলমানরা একদিকে, মুসলমানদের নেতৃত্বে ঈসা। সেদিন মুসলমানরা ইয়াহুদিদেরকে এমন মায়ের মারবে রে ভাই, সুবহানাল্লাহ পড়ে। হাদিসে আসছে ইয়াহুদিরা জান বাঁচানোর জন্য গাছের আড়ালে যাবে, আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল, ওই মুসলমান কোথায়, আমার পিছনে ইহুদি লুকাইছে, মায়া ফেল। ইল্লাল গারকাত, একটা মুনাফিক গাছ আছে গারকাত, এটা কথা বলবে না। এই ইসরায়েলরা আমাদেরকে কত ভয় পায় দেখেন। ইসরায়েলরা এখনো দুনিয়ার সবচেয়ে বেশি গারকাত গাছ লাগানো ইসরায়েলে, মানে এরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে যাতে গারকাত গাছের আড়ালে লুকায়। গারকাত গাছের আড়ালে না, মাটির নিচে লুকালেও পিটিয়ে হাড্ডি তোলা হবে ইনশাআল্লাহ।